Assalamu alaikum. Hope you are doing fantastic. And today I'm going to discuss another important point of preposition. Look. আজকে আমরা মূলত শিখতে যাচ্ছি along এবং across এর মধ্যে পার্থক্য কি। along এবং across এর মধ্যে পার্থক্য কি। প্রথমে আমরা আসি along, অর্থাৎ আমরা কোন ক্ষেত্রে along বসাবো। যখন আপনি রাস্তার লম্বালম্বি হাঁটবেন, অর্থাৎ যখন রাস্তার লম্বালম্বি বা সোজাসুজি হাঁটা বোঝাবে, সেক্ষেত্রে কি হবে? অ্যালং। দেখেন এটা হচ্ছে রাস্তা এবং এখানে এই লম্বালম্বি বা সোজাসুজি হাঁটা বোঝাচ্ছে, সেক্ষেত্রে কি হবে? অ্যালং। যেমন দ্য ম্যান ইজ রানিং অ্যালং দ্য রোড। দ্য ম্যান ইজ রানিং অ্যালং দ্য রোড, এখানে কি হবে? অ্যালং। যেহেতু রাস্তার লম্বালম্বি হাঁটা বোঝাচ্ছে, সেক্ষেত্রে এখানে কি হবে? অ্যালং, অর্থাৎ লোকটি রাস্তার সোজাসুজি বা লম্বালম্বি দৌড়াচ্ছে। এবার আমরা আসি অ্যাক্রস। অ্যাক্রস হচ্ছে যখন আপনি রাস্তার এক প্রান্ত থেকে অন্য প্রান্তে আসবেন, হ্যাঁ, ডান প্রান্ত থেকে বাম প্রান্তে অথবা বাম প্রান্ত থেকে ডান প্রান্তে আসবেন, সেক্ষেত্রে কি বসাবেন? অ্যাক্রস। কি বসাবেন? অ্যাক্রস। যেমন দেখেন এটা হচ্ছে রাস্তা এবং এখানে কিন্তু ওই পাশ থেকে, অর্থাৎ এক প্রান্ত থেকে আরেক প্রান্তে আসা বোঝাচ্ছে, সেক্ষেত্রে কি হবে? অ্যাক্রস। যেমন দ্য ম্যান ইজ ওয়াকিং অ্যাক্রস দ্য রোড। দ্য ম্যান ইজ ওয়াকিং অ্যাক্রস দ্য রোড। অ্যাক্রস অর্থাৎ লোকটি রাস্তার আড়াআড়িভাবে হাঁটতেছে। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।